তোর জন্য, ডাইনি একটা। আল্লাহ জানে কবে জানি আমি এই ডাইনির গলা চেপে একদম মাইরা ফেলাই। না 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 সোনিয়া, এইসব তুমি কি কইতাছো? ওরে যদি তুমি মাইরা ফালাও তাহলে তো তুমি নিজেই বিপদে পড়ে যাবা, আর তুমি যদি বিপদে পড়ে যাও তাহলে আমি বাচ্চার বাপ মুখ এমনে, আমার কে সন্তানের মুখ দেখাইবো? সতীনের সংসার করে আমি তোমার সন্তানের মুখ দেখাবো? আম্মা, ওর তো দেখে মনে হইতাছে অনেক অসুস্থ, আমি কি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবো? এই খবরদার, খবরদার, তুমি ওই ডাক্তারের কাছে নিয়ে যাবে না। এই তোমার কি টাকা কম যায়? হ্যাঁ, বুঝতে পারছি, পুরান বউয়ের প্রতি এখন তোমার দরদ খুব উতলে উঠছে, তাই না? খবরদার, তুমি ওই ডাক্তারের কাছে যদি নিয়ে যাও তাহলে আমি কিন্তু এই বাড়ি থেকে চিরদিনের মতো বাপের বাড়িতে চলে যাবো। না 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 জান, তুমি এই কথা কইও না, আমার ছেড়ে কোথাও যাইও না তুমি, আমি ওর ডাক্তারের কাছে নিয়ে যাবো না। ও আম্মা, ওর দেখা তো মনে হইতেছে ওর অনেক বেশি শরীর খারাপ, ও যদি আমাকে বাড়িতে মরে যায় তাহলে তো আমরাই বিপদে পড়ে যাবো। এখন আমি কি করবো, আমার একটা বুদ্ধি দাও না। কি করবি বুঝতে পারতাছস না? ওর বাপের খবর দে, ওর বাপে আইসা ওরে ডাক্তারের কাছে নিয়ে যাক, যা খুশি তা করুক, ওর বাপে বুঝবো। আমাদের এসব ঝামেলা পড়ানোর দরকার নাই, ওর বাপের বুঝলে। হ আম্মা, এটা তুমি একেবারে ঠিক কথা কইছো, আমি শুধু শুধু ওর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আমাকে টাকা পয়সা নষ্ট করুন কে? ওর বাপের ফোন দিতেছি, ওর বাপে আয়া যা মন চাই তা করুক, ডাক্তারের কাছে নিতে মন চাইলে নিক, আর নাইলে যা খুশি তাই করুক। তাইলে আমি ওর ধরে ঘরে নিয়ে যাই। খবরদার, তুমি ওর একদম শুইবা না, ওইসব নাটক করতেছে, ঢং করতেছে। যখন জ্ঞান ফিরবো তখন নিজে নিজে পায়ে হাইটা ঘরে যাবো। তুমি এখন আমার সাথে চলো, চলো। মায়েরা সেই দুপুরবেলা মাথা ঘুরে পড়ে গেছে, দুপুরবেলা থেকে মায়েরা অসুস্থ। জামাই, তুমি তারে ভালোবেসে বিয়ে করছিলা, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, তারে তুমি একটা বার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলা না? আমার পোলার ডাক্তারের কাছে নিব মানে? এই আমার পোলার কি টাকায় কামড়ায়? হ্যাঁ, আপনার মেয়ে যেদিন থেকে এই বাড়িতে আইছে সেদিন থেকেই অসুস্থ, আজ এটা কাল সেটা, মাথা ঘুরায় পড়া যায়। আপনার মেয়ের আপনি বাড়িতে নিয়ে যায় ভালো ডাক্তার দেখান, আমরা মেলা করছি আর পারুম না। জামাই, তোমার মা যেই কথাগুলি বললো এগুলি কি তোমারও কথা? হ, আমার আম্মা যেটা কইছে ওটাই আমার শেষ কথা। আপনার মেয়েরা আপনি আপনার লগে নিয়ে যান, নিয়ে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখান, পরে যদি সুস্থ হয়ে যায় তাইলে আবার আমগো বাড়িতে পাঠাইবেন। সুস্থ হলে আবার তোমার বাড়িতে দিয়ে যাবো মানে? এই মহিলা এই বাড়িতে কোন দিনও ফিরে আসবো না। এইটা আমার মায়ের শ্বশুর বাড়ি, আমার ভাই এ বাড়িতে কেন আসতে পারবো না? কারণ আমি অনেক সহ্য করছি, আমি আর সতীনের সংসার করতে পারবো না। এই মহিলাদের দেখলে আমার ভয় লাগে, সে আমাদের দা দেখায়, চুরি দেখায়, আমার মাইরা ফেলতে চায়। তুহিন, তুমি ওরা এই বাড়ি থেকে একবারে বাইরে যেতে বলো, নইলে এই মহিলা যদি আমার মাইরা ফেলায় তাহলে কিন্তু তুমি আর কোনোদিনও জীবনও কিন্তু তুমি সন্তানের মুখ দেখতে পারবে না। কি, ওই তোমার মায়েরা ফেলতে চাইছে? এই কথা তুমি আমার আগে কোন নাই কেন? তারে তো আমি বড় বোনের মতো মনে করছি, সেই জন্য আমি কিছু বলি নাই। কিন্তু কালকে রাতে সে আমার গলা চেপা ধরতে আসছিল, এরপর থেকে আমি খুব ভয় পেয়ে গেছি, এই জন্য আমি কথাটা বলতে বাধ্য হয়েছি। তুমি ওরে তাড়াতাড়ি বাড়ি থেকে বাড়ি করে দাও। আমার বড় বোন কইলা, আর বড় বোনের নামে এত বড় মিথ্যা পথ দিলা। আমি তোমার দা দেখাইছি, ছুরি দেখাইছি। আমার ভালোবাসার মানুষটা তোমারে ভালোবাসে, তোমার সন্তান হইলে তার মনের আশা পূরণ হইব, আর আমি সেই মানুষটারে মাইরা ফেলতে চাই, এটা তুমি ভাবলা কেমনে? আমি কিন্তু এগুলো করি নাই, ও যা কইতেছে মিথ্যা কইতেছে। তুই একদম নাটক করবি না, তুই যে ওরা সহ্য করতে পারস না আর তুই ওরা মায়েরা ফালাইতে চাইতেছস, এটা আমি খুব ভালো করেই জানি। আর সোনিয়া যা যা কিছু কইতাছে সবকিছু সত্যি। সোনিয়া যা কইতেছে সত্য কইতেছে, আর আমি যা কইতেছি সব মিথ্যা। অবশ্যই সব মিথ্যা। শোন, তোরা আমি সাফ সাফ করে বলে দিতাছি, তুই যদি আমার স্বামী হিসেবে মাইনা থাকস, একদিনের জন্য হইলেও যদি আমার ভালোবাসা থাকস, তাইলে তোরে সেই ভালোবাসার কসম তুই আমার বাড়ি থেকে চলে যা, তোরা আমরা কেউ সহ্য করতে পারতাছি না। এত অপমানের পর যদি তুই এই বাড়িতে থাকস, তাইলে আমি নিজে গলায় দড়ি দিব। না না, তোমাকে কারো কিছু করার লাগবে না। আসলে আমি মানুষটাই সমস্যা। তুহিন, আমি তোমার আমার নিজের জানা চাইতেও বেশি ভালোবাসি। আমি সবসময় তোমার ভালো চাইছি, আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমি এই বাড়িতে থাকলে যদি তোমার ক্ষতি হয়, তোমার নতুন বউয়ের ক্ষতি হয়, আর তোমাদের যে সন্তান আসবো তারও যদি ক্ষতি হয়, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ির সাইডে চলে যাবো।
বোন, আমার স্বামী, আমার ভালোবাসার মানুষটাকে তুমি দেখে রেখো, তার মনে তুমি কোনোদিন কষ্ট দিও না। ওর বাবা হওয়ার যে স্বপ্ন, সে স্বপ্নটা তুমি পূরণ করো।